अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুচিতা আমাকে বলেছিল এখান থেকে ৩ নম্বর রুমটা জহির, যাই হোক না কেন আমি আমার মেয়েকে দেখেই ছাড়ব। রুচিতা, তুমি তো জুহির সাথে দেখা করেছো, ওকে জড়িয়েও ধরেছো। আমি আমার মেয়েকে দেখতে চাই। আজ রাতে আমি ওর সাথে দেখা করব। আর যদি সুযোগ হয় আজ রাতেই আমি ওকে আশ্রম থেকে বের করব। কিন্তু নিহার বাবু, জুহির ঘরের বাইরে অনেক সেবিকা থাকে, আমাদেরকে প্রথমে ওই সেবিকাদের সরাতে হবে, তারপর আমরা ঢুকতে পারবো। কিন্তু ওদেরকে আমরা এখান থেকে সরাবো কি করে? মৌমাছি, এগুলো কোত্থেকে এলো? চলো পালাও, আমাদের কামড়ে দেবে। রুহির সঙ্গে যা কিছু ঘটছে তার জন্য দায়ী রুহি নয়, দায়ী হচ্ছে তুমি পুনম, শুধু তুমি। ওই নকল সাধুকে তুমি এনেছিলে বাড়িতে, তোমার কারণেই আমাদের জুই আমাদের থেকে দূরে চলে গেছে, আর সেই জন্য তুমি রুহিকে দায়ী করছো। রুচিতা আর নিহার বাচ্চাদের দায়িত্ব আমাদের হাতে সঁপে গেছে, যাতে করে ওরা জুহিকে ভালোভাবে ফিরিয়ে আনতে পারে, আর তুমি ওদের চোখের আড়ালে এইসব করছো, রুহির সঙ্গে এইরকম ব্যবহার করছো। পুনম, তোমার সঙ্গে আর এই নকল সাধুর সঙ্গে কোনো তফাৎ নেই। প্রতীকের বাবা, কি বলছো কি তুমি? প্রতীকের বাবা কিচ্ছু ভুল বলছে না নরেশ। যতক্ষণ না রুচিতা নিহার ফিরে আসছে না, খবরদার খবরদার যদি তুমি রুহির সঙ্গে এরকম কাজ করেছো, বুঝেছো? চলো রুহিমা, আমার সঙ্গে চলো, এসো। তোমার লজ্জা হওয়া উচিত পুনম। চলো মা, চলো। এই রুহিটার জন্য আমারই পরিবার আমার শত্রু হয়ে গেছে। আমার সোনা, রুচিতা ঠিকই বলছিল, যে কোনো বাবা মার কাছে নিজের মেয়েকে এরকম অবস্থায় দেখা অভিশাপের থেকে একটুও কম নয়। আমি আমার মেয়েকে আর এরকম অবস্থায় দেখতে পারবো না। তোমার বাবা এসে গেছে তো, তোমাকে এখনই নিয়ে যাব। জয়ী সোনা, জয়ী সোনা, জয়ী সোনা, ওঠো ওঠো, তোমার বাবা এসেছে, তোমাকে নিয়ে যাবে এখান থেকে। জয়ী সোনা, সোনা ওঠো, সোনা ওঠো। আমি আমার মেয়েকে এখনই এখান থেকে নিয়ে যাব। সোনা, গুরুমা, কাল পরশুর মধ্যেই মায়ের পালকির ব্যবস্থা হয়ে যাবে। আমি একবার গিয়ে মায়ের দর্শন করে আসি। ঠিক আছে, চলো।
আমি যুগনি মাতার কাপড় সেলাই করে দিয়েছি, আপনি একবার দেখে নিন না, ঠিক আছে তো? ঠিক আছে, দেবী মাকে পরিয়ে দেখা যাক। আরে দুজন সেবিকা কোথায়? হ্যাঁ, শুনুন না, দাঁড়ান। তুমি এখানে কি করছো? তুমি আমি একটু যুগনি মাকে দেখতে এসেছিলাম এখানে। আজকে ওনার জন্যই আমি প্রাণে বেঁচে ফিরেছি। শুধু একবার ওনার দর্শন করে পুরো শ্রদ্ধার সাথে ওনাকে আমি ধন্যবাদ জানাতে এসেছি। ওনার মহানতার ব্যাপারে তো আমি অনেক শুনেছিলাম, কিন্তু আজ নিজের চোখে আমি দেখে নিলাম। আমি ধন্য হয়ে গেছি মা, আমি ধন্য হয়ে গেছি। আরে এসব তো ঠিক আছে, কিন্তু ওই দুজন সেবিকা বাইরে ছিল, তারা গেল কোথায়? তুমি ভেতরে কি করে এলে? কিন্তু যখন আমি এখানে এলাম তো ওখানে তো কেউই ছিল না, তাই আমি ভেতরে ঢুকে এলাম। এদেরকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। কোথায় গেলে ওরা? দাঁড়াও, একটা ব্যবস্থা করবো আজকে। আর তুমি তুমি দাঁড়িয়ে আছো কেন? দর্শন হয়ে গেছে তো, এবার যাও এখান থেকে। যুগনি মায়ের জয়। এবার তুমিও যাও, আর এই জামা কাপড়গুলো আমাকে দিয়ে দাও। আমি না হয় নিজেই মাকে পরিয়ে একবার দেখে নেব। যাও। গুরুমা, এই নতুন সেবক আর সেবিকার ওপর একটুখানি নজর রাখতে হবে। নিহারবাবুর নিশ্চয়ই প্রচন্ড ব্যথা করছে, আমাকে একবার ওনার সাথে দেখা করতে হবে। হ্যাঁ, ওই আমি থ্যাঙ্ক গড ঘুমের মধ্যে হাঁটছিল। নিহারবাবু, আপনি প্লিজ এখানে বসুন।
আজকে পূর্ণিমার রাত, চাঁদের জোছনায় সব আলোকিত। শুধু শুধু আমাদের পরিবার বাদ দিয়ে, আমাদের খুশির জন্য, আমাদের মেয়ের জন্য আজকের রাতটা অমাবস্যার থেকে কম নয়। কিন্তু আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যে কালকের সকালটা যেন একটা নতুন আশার সঞ্চার করে, যাতে আমরা আমাদের মেয়েকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি, যত তাড়াতাড়ি সম্ভব। চলো উঠে পড়ো সবাই, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। আরে সকাল হয়ে গেছে, উঠে পড়ো। কি ব্যাপারটা কি? নিহার বাবু সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠুন। সবাই উঠে যাওয়ার আগে আমাদেরকে আমাদের ঘরে যেতে হবে। নিহার বাবু তাড়াতাড়ি চলুন, সাবধানে। চলো চলো উঠে পড়ো, তাড়াতাড়ি কাজ শুরু করো, সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি। ওঠ ভাই ওঠ, চল, অনেক কাজ পড়ে আছে। আরে ওঠো ভাই, ওঠো, চলো ওঠো। আরে ওঠো, চলো, অনেক কাজ পড়ে আছে। আরে 8 নম্বর সেবক কোথায় গেল? সরকার, আমি এখানে আছি। ও তুমি, কি ব্যাপার ভাই, মাঝে মাঝে উধাও হয়ে যাও? হ্যাঁ সরকার, ওই এত ব্যথা করছিল তাই ঘুমই আসছিল না আমার, সেই জন্য পুরো রাত বাইরেই কাটিয়েছি আমি। দ্বিতীয়বার ভুল করলে তুমি, আরেকবার হলে না ক্ষমা করবো না, বুঝলে? চলো ভাই, সব পালকি সাজাতে হবে, নতুন তৈরি হয়েছে তো। হে ভগবান, আমি তো বালিশ পেতে গেছিলাম, ধরে না নেয়। কি ব্যাপার, ও এখনো ঘুমোচ্ছে? ওকে তো এবার কি করি? বাল্বটা ফাটলো কি করে? এ এখনো কি করে ঘুমোচ্ছে? আর আর বাল্ব ভাঙার শব্দে ওর ঘুম ভাঙলো না? আরে ওঠো, উঠে পড়ো তাড়াতাড়ি। আরে দিদি, আপনি কালকে এত ভালো ঘুমিয়েছি যে চোখই খুলছিল না আমার। আর স্বপ্নেও আমি যুগ্নি মাতাকেই দেখছিলাম। জয় যুগ্নি মাতা। হ্যাঁ হ্যাঁ, এবার একটু স্বপ্ন দেখা বন্ধ করে কাজগুলো শুরু করো। আরে এই মাটি লাগা পায়ের ছাপ কার? কি জানি কার পায়ের, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, করে দাও। শোনো, দেবীমার ঘরের চারপাশ ভালো করে পরিষ্কার করবে, আর খেয়াল রাখবে একটা কিচ্ছু যেন পড়ে না থাকে। পরিষ্কার করার বাহানায় আমি আমার মেয়ের সাথে দেখা করতে পারবো। কি ব্যাপার, বাইরে কে?
তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি আসলে ঝাঁট দিচ্ছিলাম তো তাই পড়ে গেছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। না না, কোনো দরকার নেই। তুমি যাও, গিয়ে অন্য জায়গাগুলো পরিষ্কার করো। এখানটা আমি পরিষ্কার করতে পারবো। যাও। কিছু তো লুকোচ্ছে উনি আমার থেকে। এমন কি ছিল ওই কৌটোটায়? হে ভগবান, প্লিজ আমাকে সাহায্য করুন। এই ভণ্ড লোকগুলো কিছু তো করছে আমার জুহির সাথে, নইলে এরকম কিভাবে হতে পারে যে ও আমাকে চিনতে পারছে না? কিছু তো ভুল করছে ওরা আমার মেয়ের সাথে। প্লিজ আমাকে রাস্তা দেখান, আমাকে সাহায্য করুন প্লিজ ভগবান, আমাকে পথ দেখান। এটা তো কোনো ইনজেকশনের র্যাপার, কিন্তু এটা জুহির ঘরের বাইরে কি করছে? ওরা আমার মেয়ের সাথে খারাপ কিছু করছে না তো? আমাকে যেভাবেই হোক জানতে হবে যে ইনজেকশনটা কিসের। আরে তখন থেকে তো এখানটাই পরিষ্কার করছো। যদি এত আস্তে কাজ করো তাহলে বাকি আশ্রমটা কি কালকে পরিষ্কার হবে? যাও এখান থেকে, আর বাকি জায়গাগুলো গিয়ে পরিষ্কার করো। চলো। এই র্যাপারটা এখানে কি করছে? হ্যাঁ, এই র্যাপারটা তোমার মাথায় কি করছিল? মা, আমি বলতে পারবো না দিদি। আমার মনে হয় পরিষ্কার করতে করতে কখন ওরে আমার মাথায় চলে গেছে, আমি বুঝতেই পারিনি। বলছিলাম এটা কোনো ইনজেকশনের ব্যাপার না? কেউ অসুস্থ নাকি এখানে? এটা কেন? তোমার এত জেনে কি হবে বলো তো? আর দেখো, এত বড় আশ্রমে অনেক লোক থাকে, কখনো না কখনো কেউ তো অসুস্থ হয়, তাই না? আর প্রত্যেকবার তো আমরা ডাক্তারকে ডাকতে পারি না, তারা সময়ের মধ্যে আসেও না। সেই জন্য এইসব ওষুধপত্র আমাদের রাখতে হয়। দেখো, এদিক ওদিক মন দেওয়ার পরিবর্তে আশ্রমের কাজে মন দাও, বুঝেছো? যাও এবার এখান থেকে। র্যাপার? কোনো ইনজেকশনের র্যাপার? কি নাম লেখা ছিল রুচিতা? তুমি কিছু দেখেছো? কিসের ইনজেকশন ছিল ওটা? না নিহার বাবু, আমি দেখতেই যাচ্ছিলাম, কিন্তু ততক্ষণ ওই সেবিকা চলে এলো আর আমার থেকে র্যাপারটা নিয়ে নিল। আমার তো শুধু এটাই ভয় হচ্ছে নিহার বাবু যে ওই ইনজেকশনটার আমার জুহির অবস্থার সাথে কোনো কানেকশন যেন না থাকে। নিহার বাবু, এখন বুদ্ধিমত্তা রাগকে কন্ট্রোল করে এখানে থেকে যাওয়াতেই আমাদেরকে ওই ইনজেকশনটার ব্যাপারে যেভাবেই হোক জানতে হবে। আমার মনে হয় ওই সেবিকা এর ব্যাপারে কিছু না কিছু জানে। এরপর তো শুধু একটাই পথ খোলা আছে রুচিতা, আমাদের ওই সাক্ষীর কাজকর্মের উপর খেয়াল রাখতে হবে, তারপরে কিসের ইনজেকশন সেটা জানতে পারবো। ও কার সঙ্গে কথা বলছে?
এই শোনো, এখন কার সঙ্গে কথা বলছিলে তুমি? কি সরকার? কারোর সাথে নয়, আমি তো নিজেই কথা বলছিলাম নিজের সাথে, সত্যি বলছি আর কি। ঠিক? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, করো কাজ। যেই আছো বাইরে বেরিয়ে এসো ভাই, এক্ষুনি জানতে পারা যাবে। আরে বাইরে বেরিয়ে এসো, অপেক্ষা করছি, বেরিয়ে এসো। চলো গুরু মায়ের কাছে, আজ তোমরা হাতে নাতে ধরা পড়েছো।